আপনাদের আরও একবার স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব বন্ধুরা যে আপনি ভিডিও একটি আপলোড করার পর কিছুক্ষণ পরে যদি আপনি আপনার ভিডিওর থাম্বনেইল চেঞ্জ করেন তাহলে আপনার ভিডিওতে কী এফেক্ট হয় এবং আপনার ভিডিওটিতে কী পরিবর্তন হয় যে আপনি থাম্বনেইল চেঞ্জ করলে আপনার ভিডিওটিতে ভালো হবে না খারাপ হবে বা আপনার ভিডিওটি আরও ভালো র্যাঙ্ক করবে না খারাপ র্যাঙ্ক করবে সেটি আপনি কীভাবে বুঝবেন বা কী হয় যে আপনার ভিডিওর থাম্বনেইল চেঞ্জ করেন আপনি। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো রকম টেনে দেখবেন না। কারণ এই ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন যে আপনি যদি ভিডিওর থাম্বনেইল চেঞ্জ করেন তাহলে আপনার ভিডিওতে কী এফেক্ট করে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। তো বন্ধুরা, একটি ভিডিও আপলোড করার পর কিছুক্ষণ পর, ধরুন 5 ঘন্টা 6 ঘন্টা পর আপনার ভিডিওটি যখন ভালো পারফর্ম করে না, আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কম থাকে, মানে ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশন দর্শকদের কাছে পাঠাচ্ছে কিন্তু তারা আপনার ভিডিওটি দেখছে না। তো কেন দেখছে না বন্ধুরা? তার কারণ থাকতে পারে আপনার ভিডিওর থাম্বনেইল, টাইটেল বা আপনার ভিডিওর কোয়ালিটি, কন্টেন্ট, এরকম অনেক কিছু কারণ থাকতে পারে। কিন্তু বন্ধুরা, আপনি দেখবেন যে একটি ভিডিও 5-6 ঘন্টা পর যদি আপনি সেই ভিডিওটির থাম্বনেইল চেঞ্জ করেন, তারপরে ইউটিউব আবার বেশি বেশি ইমপ্রেশন পাঠিয়ে থাকে। কেননা প্রথমে যখন আপনার ভিডিওটি ভালো র্যাঙ্ক না করে বা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমে যায় বা অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে যে ওয়াচ টাইম যেটি থাকে সেটি কমে যায়, তখন আর সেই ভিডিওটি ইউটিউব আর প্রমোট করে না। আর ওই মানে ভিডিওটি ডাউন হয়ে যায়, তখন ইউটিউব আর সেই ভিডিওটির ইমপ্রেশন দর্শকদের কাছে পাঠায় না। কিন্তু আপনি যখন দেখবেন ভিডিওটির থাম্বনেইলটি চেঞ্জ করছেন, তখন ভিডিওটি আবার বেশি বেশি ইমপ্রেশন ইউটিউব পাঠাচ্ছে এবং ভিডিওটির কিছু ভিউজ আপনি পেয়ে যাবেন। তো এটির ক্ষেত্রে কী হয় বন্ধুরা, যখন আপনি তো বন্ধুরা এটি আমি করে থাকি যে আমার কোনো ভিডিও যদি একটু খারাপ ভিউজ আসে বা ভিডিওটি ভালো র্যাঙ্ক পারফর্ম না করে, তখন আমি কিছুক্ষণ পর ভিডিওটির থাম্বনেইল চেঞ্জ করে দিই। কেননা বন্ধুরা, থাম্বনেইলটি যখন একটু প্রফেশনাল না হয় তখন ভিডিওতে ক্লিক পড়ে না। ক্লিক না পড়লে আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট এবং ইমপ্রেশন ডাউন হবে। তো আমি কিছুক্ষণ পরে এটি করে থাকি। কয়েকটি ভিডিওতে আমি আগেও অ্যাপ্লাই করেছি এবং তার ফলে ভিডিওটি পরে গিয়ে ভালো পারফর্ম করেছে। তো এটির ক্ষেত্রে কী হয় বন্ধুরা, যখনই আপনি ভিডিওর থাম্বনেইল চেঞ্জ করবেন তো ভিডিওটি আবার ইউটিউব ভাবে যে সেই ভিডিওটি আবার নতুন করে দেওয়া হলো বা ভিডিওটি নতুন একটি ভিডিও, তখন ইউটিউব সেই ভিডিওটির ইমপ্রেশন আবার পাঠাতে থাকে এবং থাম্বনেইল চেঞ্জ করার পর দর্শকরা আপনার ভিডিওটি অন্য যদি আপনি থাম্বনেইলটি একটু বেটার করেন, তখন দর্শকরা আপনার ভিডিওটি দেখে এবং তার ফলে কী হয়, আপনার ভিডিওর যে ক্লিক থ্রু রেট সেটি বাড়ে এবং আস্তে আস্তে আপনার ভিডিওটি পারফর্ম ভালো করে। তো আপনার যদি ভিডিওতে ভিউজ না এসে থাকে এবং ভিডিওটি আপলোড করার 5 ঘন্টা 6 ঘন্টা পর যদি দেখেন যে ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, ওয়াচ টাইম এগুলো সব কমে যাচ্ছে, তখন আপনি থাম্বনেইলটি চেঞ্জ করে দেখতে পারেন। এর ফলে আপনার ভিডিওটি কিছু হলেও একটু ভালো পারফর্ম করবে। আর এটি ইউটিউব ওয়াইটি স্টুডিও নিজে বলে থাকে, যখন আপনি দেখবেন যে ভিডিওটি পারফর্ম ভালো করে না, তখন দেখবেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের ওখানে ক্লিক করলে ইউটিউব দেখায় যে হয়তো আপনার থাম্বনেইল বা টাইটেল ভালো না, তার জন্য দর্শকরা আপনার ভিডিওটি দেখছে না বা আপনার কন্টেন্টের সাথে আপনার থাম্বনেইলটি, টাইটেলটি মিল নেই, তাই জন্য দর্শকরা আপনার ভিডিওটি দেখছেন। তাই আপনি সবসময় আপনার যে কন্টেন্ট আছে বা ভিডিওর যে মেন ইনফরমেটিভ যে ইনফরমেশান আছে সেইটি রিলেটেড যেন আপনার টাইটেল এবং থাম্বনেইল হয়। তাই আপনি থাম্বনেইলটি সবসময় আপনার ভিডিও রিলেটেড বানাবেন এবং একটু সাসপেন্স আপনি ক্রিয়েট করতে পারেন অল্প, কিন্তু একদম কন্টেন্ট থেকে আলাদা থাম্বনেইল বানাবেন না। তারপরে দর্শকরা এটি ভাবে যে আপনি তাদের সাথে চিট করছেন এবং এর ফলে আপনার যে দর্শকের একটি লয়্যাল্টি থাকে বা আপনার ভিউয়ার্সরা আপনার ভিডিওটি দেখবে, তারা আপনার প্রতি বিশ্বাস রাখতে পারবে না। তাই আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট রিলেটেডই আপনার যেন থাম্বনেইল, টাইটেল এগুলো হয় এবং কিছু আপনি সাসপেন্স ক্রিয়েট করুন, তাতে আপনার ভিডিওটি ক্লিক বেশি পড়বে এবং আপনার ইমপ্রেশনও বাড়বে। তো এইভাবে আপনি যদি আপনার ভিডিওর যে থাম্বনেইল আছে সেটি চেঞ্জ করেন, তার ফলে আপনার ভিডিওটি আবার ইউটিউব বেশি বেশি ইমপ্রেশন পাঠায়, তার ফলে আপনার ভিডিওটি একটু পারফর্ম করা ভালো সুবিধা হয় বন্ধু। তো এই ছিল আজকের কন্টেন্ট এবং ভিডিওটি আশা করছি আপনাদের ইউটিউব জার্নিতে সাহায্য করবে। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন।